একটা আবাস যোজনার বাড়ি এসছে। বাড়ি পেয়েছেন এবার? সরকারি বাড়ি হ্যাঁ, পেয়েছেন? ওই পাকার বাড়িটা কতদিন শুরু করেছেন কাজ? ওইটা হ্যাঁ, পাকার বাড়িতে এখনো প্রবেশ করেননি তো, জানেন না তো? না ওটা রেডি হয়নি পাকার বাড়ি এখনো? না, মানে কতদিন পাকার বাড়ির কাজ শুরু করেছেন? আমার স্বামীকে ডেকে দিচ্ছি। না না, আপনি বলুন না। স্বামীর সঙ্গে দেখা হয়েছে, গিয়েছিলাম। সে মাঠে। ওই যে পাকা বাড়িটা এটা তো আপনাদের মাটি বাড়ি, হ্যাঁ হ্যাঁ আর ওই যে পাকা বাড়িটা ওটাও তো আপনাদের? হ্যাঁ, ওটাও তো আপনাদের পাকা বাড়িটা? আমার ছেলে করেছে এটা। আচ্ছা, একটি ছেলে। আপনার স্বামী কি করে? কি পাস করবে, লেবার খেতে খাচ্ছে, আবার কি করবে? পার্টি বাটি কিছু করে? করে মার খেয়েছে। বাটি করে? এখন তৃণমূলের কিছু পদ দায়িত্বে আছে এখানে বুথের? হ্যাঁ, কি দায়িত্বে আছে? বুথ সভাপতি? জানি না তো, যাচ্ছে, আমি পাস জানি না কিছু। এই মাটির বাড়িটা আপনাদের আর পাকা বাড়িটা আপনাদের? পাকা বাড়ি পাকা বাড়িটা তো আপনাদের? বাড়িটা তো আপনাদের? পাকা বাড়িটা আপনাদের না অন্য লোকের? আমাদেরই। এই হ্যাঁ, করেছেন, নতুন করেছেন। নতুন করেছে তাই তো? কি নাম আপনার? আমার নাম কাজল মন্ডল। সব কিছু আছে, সব পেয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখেছি যখন আমি ইন্দিরা আবাস পেয়েছিলাম, বলছে ঘর আছে, হবে না, মুখ টুমুক ঢাকুলো করে যা করে হয়েছিল। কিন্তু আমাদের যে সরকার পরিচালনা করছে ঠিকই আছে, কিন্তু উপনেতৃত্ব যারা দিচ্ছে, যারা এই এলাকায় দিচ্ছে, গ্রামে দিচ্ছে, বাজারে দিচ্ছে, তাদের কথাবার্তা, আচার ব্যবহার কিন্তু দীর্ঘদিন হওয়ার জন্যে আমাদের এই অবস্থাগুলো হয়ে যাচ্ছে। মানে সঠিক মানুষ বাড়ি পায়নি। সঠিক পাচ্ছেনি, যে সঠিক সে পাচ্ছেনি, যে বেঠিক সে পেয়ে যাচ্ছে। কেউ হয়তো পাবার উপযুক্তটা পেয়ে যাচ্ছে। কিন্তু সবাই তো বলছে তপনের বাড়ি আছে, পাকার বাড়ি করেছে, তারপরে তো বাড়ি তপনের পায়নি। ব্যাপারটা আমি জানি না, আমার এখানে বাড়ি নয়, আমি অন্য জায়গায় বাড়ি। সেই হিসাবে বলছি যে সব কিছু তো বুঝতে পারছেন আমাদের কী অবস্থা চলছে। মানে সরকারি সেই জন্য আমি বলি কি যেন একটা কথা, পশ্চিমবাংলায় চলছে কর্মগুণে ফল, ফলগুণে কর্ম, তবু হয় ধর্ম। যে যেমন কর্ম করবে সে তেমন ফল আপনার পাবে। বাড়িতে এই এলাকাতেই? হ্যাঁ, এলাকাতে। আপনার নাম? আমার নাম রঞ্জিত জানা। মুক্তি দেখতে পাবে। দাদা ছেলে আর মেয়ে বান্ধব এখন কত পড়ে আর ব্যাগ ব্যাগ প্যান্ট আছে মানে ব্ল্যাক প্যান্ট একটা বাড়ি, সেখানটা একটা বাড়ি আছে, বুঝতে শুনতে পাবো। এই পাকার বাড়িতে ওই হয়েছে, আর মাটির বাড়িতে সেখানে হয়েছে। এসো না, এসো, এই যে এসো, এই যে ঘর এই বাড়িটা আপনাদের? তৃণমূলের নেতা, কি কি দায়িত্বে আছেন? অঞ্চল কমিটির দায়িত্ব আছে। অঞ্চল কমিটি দায়িত্বে। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে বুথ সভাপতি কি জানেন? বুথ সভাপতি হ্যাঁ, তপন মণ্ডল। তপন মণ্ডল। নতুন হয়েছে, নতুন হয়েছে, কতদিন হয়েছে? হয়ে গেল 7-8 মাস।
তপন মণ্ডলে তো পাকার বাড়ি আছে, একটা পাকার বাড়ি করছে বড়, হুম ঝাঁচকচকে দোতলা পাকার বাড়ি। তারপরে তপন মণ্ডল যে এই যে বাড়ি পেয়েছে আবাসে, জানেন? হ্যাঁ বাড়ির টাকা ঢুকেছে তপন মণ্ডল জানি আমি। জানেন? হ্যাঁ তাহলে আপনারা তৃণমূল, আপনাদের তৃণমূল নেতা টাকা পাচ্ছে, এটা কি করে হয়? সেটা আমার জানিয়েছি, বিডিও সাহেবকে আমি জানিয়েছি। পাকা বাড়ির সাথে তো টাকা ঢুকে কী করে? বাড়ি পাওয়ার যোগ্য? বাড়ি না, ভালো বাড়ি করে রেখেছে, দেখার মতন বাড়ি করে রেখেছে। তপন বাবু বলছে যে ওই পাকা বাড়িটা ওনার নয়, উনি অস্বীকার করছেন। না, ওরই বাড়ি ওইটা, রাস্তার সাইডে রাজকুমার মণ্ডল, তপন মণ্ডলের বাড়ি। একটা পুরাতন ঝোড়ো ঘর ছিল, সে অনেকদিনের, ওরা তো নতুন বাড়ি করেছে। একটি মাত্র ছেলের বিয়ে হয়নি, ওরা স্বামী স্ত্রী। আচ্ছা, একটা কথা বলুন তো, এই এলাকাতে অনেক উপভোক্তা আছে যারা এখনো বাড়ি পায়নি, না, অনেকে যারা মাটির বাড়ি তোমার রয়ে গেছে তারা কিন্তু পায়নি। পায়নি না? আবেদন করেও অনেকে পায়নি। হ্যাঁ, অনেকে আবেদন করেও তারা পায়নি, অথচ পাকা ঘরওয়ালা পেয়েছে, টাকা ঢুকেছে। এটা কি শুধুমাত্র দল করার জন্যে? দল করার জন্যে, দলের সাথেই হয়তো সুপারিশ করে ঢুকিয়েছে। তা আপনারাও তো এখানকার এখানে যে পঞ্চায়েত মেম্বার তোমার কালীশঙ্কর মণ্ডল, ও তাম পার্টি থেকে জিতে এখন তৃণমূলে যোগ দিয়েছে, ও সুপারিশ করে টাকা ঢুকিয়েছে। সার্ভে কি কোনো গাফিলতি আছে? যে গ্রাম পঞ্চায়েত থেকে সার্ভে হয় তো বাড়ি বাড়ি? পঞ্চায়েত থেকে সার্ভে হয়েছিল, আমাদের শীতলবাবু সার্ভে করেছিল। ওইটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মণ্ডল, সে নিজে বাড়িগুলোতে সার্ভে করেছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা বলতে চাই, যেমন উপযুক্ত মানুষ, যারা প্রাপ্য লোক, তারা টাকা পায়। আপনার নাম? আমার নাম নাজির হোসেন খান।